আম্মা জান দুধ মাতা হালিমা জানিয়ে দিল আমার নবীকে আমি ডান স্তনের দুধ পান করাতাম। আমি হালিমা আমি বাম স্তনের দিকে বহুবার চেষ্টা করেছি, আল্লাহ নবী কোনদিন বাম স্তনের দুধ আমি হালিমা আমার পান করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী আপনার নবী জানতেন, আমার নবী আপনার নবী মাসুম নবী হলেও জানতেন আম্মা জান হালিমার আর একটা বাচ্চা ছিল, আর একটা দুধ পান করা শিশু ছিল। ওই শিশুটার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ নবী ডান স্তনের দুধ পান করতেন আর আব্দুল্লাহ বাম স্তনের দুধ পান করতেন। আমার নবী কোনদিন ওই বাম স্তন নিজের রেজাই ভাইয়ের দিকে লক্ষ্য করে ওই স্তনে আল্লাহর নবী কোনদিন পান করে নাই। আল্লাহ নবী এক তারিখে আম্মা জান হালিমার গলাটা জড়িয়ে ধরে নিলেন। ও মা হালিমা, ও মা জননী, আমার দুধ ভাই সকাল থেকে কোথায় যায় আমি দেখতে পাই না, কোথায় তারা বেরিয়ে বেড়ায়। আম্মা জান হালিমা বললেন, ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাইরা বকরি চড়াতে যায়, তোমার ভাইরা ছাগল চড়াতে যায়। আমি হালিমা জানিয়ে দিলাম ওরা সারাটা দিন মাঠে ময়দানে ছাগল বকরি গুলো চড়ায়। আল্লাহ নবী বললেন, ও মা জননী, আমি মুহাম্মদ আমিও যেতে চাই, আমার ভাইদের সঙ্গে মাঠে যাব, আমার ভাইদের সঙ্গে বকরি চড়াতে যাব। ও মা হালিমা, আপনি আমায় অনুমতি দেন মা, আপনি আমায় যেতে দেন। আল্লাহ নবীকে যেতে দেওয়া হলো। আল্লাহ নবীর সঙ্গী সাথীরা আম্মা জান হালিমার বেটা ওই আব্দুল্লাহ বর্ণনা করে, মায়ার নবী আমার গাছের তলায় বসে আছে, আল্লাহ নবীর গরম লাগবে বলে ওই জঙ্গল থেকে একটা সর্প এসে আমার নবী যে জায়গায় বসে আছে ওই সাপ ফনা তুলে আমার নবীর নূরানি বদনে, আমার নবীর নূরানি চেহারায় আল্লাহ নবীকে ওই সর্পটা এসে হাওয়া করছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি সেদিকে লক্ষ্য করে ভাই এমন করে দেখতে গেলে আল্লাহ নবীর এমন করে কিসে হাওয়া হচ্ছে গো? এই কিসে হাওয়া করছে? সর্পে হাওয়া করছে, সাপে সাপে। আব্দুল্লাহ বর্ণনা করেন আমার নবী মাঠে ময়দানে যে জায়গায় হেঁটে 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 যায়, এক টুকরো মেঘ আল্লাহ নবীর মাথার উপর দিয়ে এমন করে ছায়া করতে করতে চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার নবী সঙ্গী সাথীদেরকে ডাকলেন, এ সঙ্গী সাথীরা তোমরা কি করতেছো? কেন গো মুহাম্মদ, আমরা ছাগল বকরি চড়াচ্ছি। আল্লাহ নবী বললেন, তা তোমরা ওদেরকে গোল করে ঘিরিয়ে লাঠি 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 হাতা নেই কেন? কেন সব হাতে লাঠি? মুহাম্মদ তুমি তো জানো না এই ছাগলগুলো যদি আমরা না থাকি তাহলে অন্যজনার ফসল খেতে চলে যাবে, অন্যজনার ক্ষতি করে দেবে, এর জন্য এদেরকে আমরা বেড়া দেওয়া মতন আটকে রেখেছি। কথা ঠিক না ভুল বাবা? কথা ঠিক না? আল্লাহ নবী বললেন, সঙ্গী সাথীরা এমন করতে হবে না, দাও একটা লাঠি, দাও দাও একটা লাঠি। মায়ার নবী আমার দয়ার নবী আল্লাহর হাবিব আল্লাহ দয়ার রাসূল আমার ওই লাঠিটা সঙ্গ করে নিলেন, ওই লাঠিটা চেয়ে নিলেন। আল্লাহ নবী যতগুলো ছাগল ছিল, যতগুলো বকরি ছিল, ওই গোলাকার দিয়ে আল্লাহ নবী একটা দাগ টেনে দিলেন। আল্লাহ নবী পশুদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের
পাকের অবলা পশুরা তোমরা হয়তো আমাকে চিনতে পারো, তোমরা হয়তো আমাকে চেনো। আমি আখিরি নবী, আমি মায়ার নবী, আমি আমিনার লাল। আমি যে দাগ টেনে দিয়েছি এ ছাগলেরা, আমি রাসূল জানিয়ে দিলাম একজনও যেন এই গন্ডিটা বাহির হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিল, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা যাও 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 খেলাধুলা করো, আর ছাগল পাহারা দিতে হবে নাই, আর তোমাদের লাঠি নিয়ে ঘোরাঘুরি করতে হবে নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যতটুকু কাজ আমি করে দিয়েছি। সঙ্গী সাথীরা সবাই একই বাক্যে বলেছিলেন, ওই মুহাম্মদ গন্ডি কাটার পরে, ওই মুহাম্মদ গন্ডি দেওয়ার পরে আল্লাহ সাক্ষী একটা ছাগল ওই গন্ডিটা বাহির হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কোন নবী পেয়েছিলাম বাবা? আল্লাহ নবী খালি দাগ কেটে দিয়েছে, অবলা পশুর আপনার ওই রেখাটা ডিঙাই নাই, দাগটা ডিঙাই নাই। আল্লাহ নবী এমন করে আপনার যাওয়াসা সঙ্গী সাথীদের সঙ্গে করতে আরম্ভ করলেন। হঠাৎ করে একদিন আমার নবী পাকের শরীরটা একটু অসুস্থতা মতন হলো। আল্লাহ নবীকে আম্মা জান হালিমা যেতে দিলেন না, বেটা মুহাম্মদ আজকে তোমাকে যাওয়া হবে না। একবার দরুদ শরীফ উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो। বাবা জি আমার ভাইরা, আমার আলোচনায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? মানে কষ্ট পাচ্ছেন নাকি? ও আনন্দ পাচ্ছে। আচ্ছা দেখি দেখি নি কেমন আনন্দ পাচ্ছেন, একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ মনে হচ্ছে আপনার চাচা রাগ করবেন না, একটু আপনাকে বলছি একটু মস্করা করার জন্য, যে মনে হচ্ছে আপনার সব তো ইয়াং ছেলে নাকি গো, আমাদের ভোল্টেজ আছে না। আমার চাচা বলছে সব পড়ে মানুষ, যে সব উপরে উপরে নিচে যারা আছো ভাই সকলে আল্লাহ পাকে এমন করে নামের ধ্বনি ভাই উচ্চ আওয়াজে দেখি, এমন করে ভাই কার কত ভোল্টেজ এমন করে আল্লাহ দিয়েছে। যার যেমন টান, যার যেমন দম রয়েছে, যার যেমন সুর রয়েছে ভাই সকলে আল্লাহর নামের একটু ধ্বনি দিয়ে টান দিয়ে ধরে রাখবেন। নারায়ে তাকবীর, আমি যতটুকু টান দিয়েছি আপনারা দিয়েছেন, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এমন করে ভাই আপনার অসুস্থতা হওয়ার কারণে আম্মা জান হালিমা বললেন, বেটা মুহাম্মদ তোমার আর যাওয়া যাবে না।
তোমাকে আমি যেতে দেবো না। কিন্তু ভাই এই আসা যাওয়ার ভিতরে আল্লাহর নবী একটা ছাগলের বাচ্চাকে, বকরির বাচ্চাকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি ঘরে আছে, আমাদের ছেলে মেয়েরা দেখবেন ছোট ছাগল পেলে বড় মহাব্বত করে। দেখবেন কোরবানির সময় আব্বা এই ছাগলটা কোরবানি দিও না, এই ছাগলটা দিতে দেবো না, বলে না? আমাদের ঘরের ছেলে মেয়েরা আল্লাহর নবী একটা ছাগলকে বড় ভালোবাসতেন, মহাব্বত করতেন, প্যার করতেন। আল্লাহর নবী মাঠে ময়দানে যায়নি একদিন, 2 দিন, 3 দিন। 3 দিনের মাথায় হঠাৎ করে ওই হালিমার ওই যে বেটাটা, আম্মাজান হালিমার ওই বেটাটা আপনার দৌড়াতে দৌড়াতে আসতেছে, হালিমাকে ডাকছে, আম্মাজান কি হয়েছে বেটা, তুমি এত দৌড়ে জোরে দৌড়ে আসতেছো কেন? আম্মা জান কি বলবো আপনাকে, ও আমার আম্মা জান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাগল ছানাটাকে, যে বকরির বাচ্চাটাকে আমার ভাই মুহাম্মদ এমন করে ভালোবাসতেন, ওই ছাগলটাকে বাঘেরা শিকার করে নিয়ে গেছে। আল্লাহ নবী কানে শুনতে পেয়ে যে আমার মহাব্বতের ছাগল বাগে নিয়ে চলে গেছে। কি সাহস! আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী ছুটতে আরম্ভ করলেন। আল্লাহ নবী জঙ্গলে পৌঁছে গেলেন। আল্লাহ নবী একটা উঁচু স্থানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী চিৎকার করে বলতে আরম্ভ করলেন, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, ও জঙ্গলের বাঘেরা, ও জঙ্গলের সিংহরা, ও জঙ্গলের ভাল্লুরা, ও জঙ্গলের সর্পরা, আমি আখিরি নবী জানিয়ে দিলাম, আমার ছাগলের বাচ্চাটা, আমার ছাগল ছানাটা, আমার মহাব্বতের বকরিটা যে শিকার করে নিয়েছো, আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করিয়ে দাও। আমি জঙ্গলের ভিতরে এই উঁচু স্থানে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ না তোমরা আমার ছাগলটা ফিরিয়ে দেবে, আমার ছাগলটা নিয়ে আসবে, আমি মুহাম্মদ বাড়ি যাব না। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ এই কথাটা বলার পরে আল্লাহ নবীর সম্মুখে, আল্লাহ নবীর কাছে বাঘেরা এসে লাইন দিতে আরম্ভ করলো, সিংহরা এসে লাইন দিতে আরম্ভ করলো, ভাল্লুরা এসে লাইন দিতে আরম্ভ করলো, সর্পরা এসে লাইন দিতে আরম্ভ করলো। এক কথায় হিংস্র প্রাণীরা যত জঙ্গলে ছিল সকলে আমার নবীর কাছাকাছি হয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। আর ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা আল্লাহ দরবারে আর দোয়া চাইতে আরম্ভ করলো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা জঙ্গলের হিংস্র প্রাণী, আল্লাহ যদি আপনি আমাদের জবানটা খুলে দেন, আল্লাহ মানুষের মতন যদি কথাবার্তা বলার অধিকার দেন, আপনার প্রিয় হাবিবের সাথে, আপনার আখিরি নবীর সাথে, আপনার মায়া নবীর সাথে, আমরা জঙ্গলের বাঘেরা, আমরা জঙ্গলের হিংস্র প্রাণীরা আপনার আখিরি নবীর সাথে কথা বলে নিতাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হিংস্র প্রাণীদের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই হিংস্র প্রাণীদের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া মায়া করে
মানুষের মতন এমন করে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জঙ্গলের হিংস্র প্রাণীরা আল্লাহ নবীকে সালাম দিতে আরম্ভ করলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও দরদি নবী, আমরা জঙ্গলের হিংস্র প্রাণী, আমরা জঙ্গলের বাঘেরা, আমরা জঙ্গলের সিংহরা, আমরা ভালো সর্পরা জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ছাগল ছানাটাকে, আপনার মহাব্বতে ছাগলটাকে আমরা খাবার জন্য নিয়ে আসি নাই, ক্ষতি করার জন্য নিয়ে আসি নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জঙ্গলের বাঘেরা, তাহলে কেন নিয়ে এসেছো? কেনই বা আমাকে কষ্ট দিলে? কেনই বা আমাকে জঙ্গলে আসতে হলো? এ সোনার মালিকেরা, আল্লাহ নবীর বয়স, আল্লাহ নবী তখন 5 বছর, কোন কিতাবে লেখা আছে 4.5 বছর। এই 5 বছরের নবী আমার এত হুঙ্কার ছেড়ে কথা বলে, বাঘেদের সম্মুখে, সিংহদের সম্মুখে নবী আমার যখনই জানতে চাইলেন, কেন বাবা আমার মহাব্বতের ছাগলটা, আমার ভালোবাসার ছাগলটা তোমরা জঙ্গলে নিয়ে আসলে, কেন জঙ্গলের ভিতরে ধরে নিয়ে আসলে? ওই হিংস্র প্রাণীরা বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন মাঠে ময়দানে আপনি ওই ছাগলগুলো সঙ্গী করে, আপনার সঙ্গী সাথীদের সঙ্গ করে আপনি যখন মাঠে ময়দানে আসতে, আমরা আপনার দিদার পেয়ে যেতাম, আপনার নূরানি চেহারাটা আমরা বাঘেরা দেখতে পেতাম, আমরা হিংস্র প্রাণী দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে একদিন আসেন নাই, আমরা বড় দুঃখ পেয়েছি। আপনি 2 দিন আসেন নাই, আমরা সহ্য করতে পারি নাই। আপনি 3 দিন আসেন নাই, আমরা আর থাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এজন্যই আমরা যুক্তি করে নিলাম, এজন্যই আমরা আলোচনা করে নিলাম, আল্লাহর নবীর ভালোবাসার ছাগল, আল্লাহ নবীর ভালোবাসার বকরি আমরা বাঘেরা যদি নিয়ে আসতে পারি, আমরা বাঘেরা যদি লুকাই দিতে পারি, মায়ার নবী আমার, দয়ার নবী আমার এই জঙ্গলের ভিতরে চলে আসবে, আর আমরা নয়ন ভরে, জান ভরে আমরা জঙ্গলের হিংস্র প্রাণীরা মায়ার নবীর চেহারাটা দিদার করে নেব। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও আমার আব্বা জান, নওজোয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বিটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা ওই জঙ্গলে হিংস্র প্রাণীরা আল্লাহ নবীর চেহারা দেখার জন্য, আল্লাহ নবীর মায়াবী চেহারা দেখার জন্য ওই ছাগলটা যে ধরে নিয়ে গিয়েছিল, আবার আমার নবী পাকের কদমে ফিরিয়ে দিল। কিতাবের ভিতরে লিখনি আছে, আল্লাহ নবীর ভালোবাসার ছাগল, ওই ছাগলটা যে বাগে নিয়ে গিয়েছিল, একটি পশম ওই বাগেরা ক্ষতি করে না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমার নবীর শান শওকত এত বড়। আমার নবী 5 বছর বয়সে, বাবাজি এই জায়গায় আমাদেরকে একটা ভুল প্রশ্ন করা হয়, এই জায়গায় আমাদের একটা আপনার ভুল ধারণা দেওয়া হয়, এই জায়গায় একটা ভুল SMS আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। কথাটা বলবো যে বাবাজি কিছু কিছু মানুষ আপনার বলে, খারাপ নেবেন না, এমন করে দুঃখ নেবেন না, আমি বোঝানোর জন্য বলছি, বুঝলে ভালো, না বুঝলে না বুঝবেন, অসুবিধা নেই। তবে কিছু কিছু মানুষ বলে আল্লাহ নবী 40 বছরে নবী হয়েছে। না বাবাজি, আল্লাহ নবী 40 বছরে নবুয়াত নবী প্রকাশ করেছেন। হওয়া এক জিনিস আর প্রকাশ করা আরেক জিনিস। আল্লাহ নবী যখন নবী হয়েছে, আল্লাহ নবীকে যখন তৈরি করেছে, নবীর নূরকে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বললেন, বাবা সর্বপ্রথম আল্লাহ পাক আমি নবী আমার নূরকে আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আরশ বলেন, কুরসি বলেন, কলম বলেন, দুনিয়া বলেন, মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, তখন কিছুই ছিল না। যে বাবা যে আমার ভাইরা, আল্লাহ পাক সবার আগে আমার নবীকে তৈরি করেছেন। এখন আপনার আরেকটা প্রশ্ন ছুড়ে দেয়, যদি আল্লাহর নবীকে আপনার সবার আগে তৈরি করেছিল, তাহলে লাস্টে কেন পাঠালো? সবার শেষে কেন পাঠালো? কথায় একটা জিনিস বুঝে নেবেন বাবা, যে বক্তাই বক্তৃতা করুক না কেন, আর যে বক্তাই বক্তব্য দেখ না কেন, বোঝানোর টেকনিক কিন্তু তার থাকবেই। কথা ঠিক না ভুল গো বাবা? কিন্তু আপনাকে বিচার করে নিতে হবে, আকল দিয়ে দিল দিয়ে বিচার করে নিতে হবে কার যুক্তিটা কতটুকু সত্য। কথা কি ভুল বললাম? জি না, আমি বক্তব্য দেব আমার মতন, আমার টেকনিকে, আর একজন দেবে তার টেকনিকে, কিন্তু আপনাকে বিবেক বিবেচনা দিয়ে মেনে নিতে হবে, বাছাই করতে হবে। তো ভাই আল্লাহ নবীকে ভাই এমন করে আল্লাহ পাক সবার আগে তৈরি করলেন, লাস্টে কেন পাঠালেন? এটা একটা যুক্তি দেয়। তা আমার ওই পরিপ্রেক্ষিতে যুক্তি, এই যে মাহফিলটা আপনারা সাজিয়েছেন, এই মাহফিলটার ভিতরে যত বক্তাগণ এই জায়গায় রয়েছে, সব বক্তার থেকে বড় বক্তা বলেন, সম্মানিত বক্তা বলেন কোন বক্তা? জোরে বলেন না গো। প্রধান বক্তা। আচ্ছা বলেন বাবাজি, এই জলসার আজ প্রধান বক্তা আমাকে করেছেন, সবার আগে দিয়েছেন না লাস্টে দিয়েছেন? হ্যান্ডবিল যেটা করা হয়, হ্যান্ডবিল কাগজ, কাগজ, ওই কাগজে আপনার সবার আগে নামটা লেখা হয় না লাস্টে প্রধান বক্তার? একেবারে সবার উপরে নাম লেখা হয়, কিন্তু আপনার সবার লাস্টে তোলা হয় কেন? এলাকার যে সমস্ত আলেম ওলামারা রয়েছে, এই গ্রামের যে সমস্ত হাফেজ মুলবি গুলো রয়েছে, তাদেরকে দিয়ে মাহফিলটা সাজিয়ে নেওয়া হয়, মাহফিলটা গুচ্ছিত করে নেওয়া হয়, মাহফিলটার সৌন্দর্য বাড়িয়ে নেওয়া হয়, তারপরে প্রধান বক্তাকে নিয়ে এসে মাহফিল শেষ করা হয়। বললাম না বাবা, বিবেক দিয়ে ভাববেন। তার আল্লাহ বললেন আমার 1,24,000 মতন তৈরি, 2,24,000 নবী পয়গম্বর দুনিয়ায় পাঠিয়ে আমি আল্লাহ দুনিয়া সৃজন করলাম, দুনিয়াকে সাজিয়ে দিলাম, দুনিয়াকে মাতিয়ে দিলাম, তারপরে আমার আখেরি নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর এটা বুঝতে পারলেন তো বাবা? আরেকটা বিষয়, এই যে নবী হওয়া। আচ্ছা বলেন বাবা, আজকে আপনি আমাকে এই জায়গায় বক্তা করে বসিয়েছেন, আমি আপনাদের শ্রোতা হিসাবে ডাকতে পারবো তো? আমি যদি ডাক্তার হই, আপনি যদি আমার কাছে জ্বর সর্দি কাশি নিয়ে আসেন, আপনাকে আমি পেশেন্ট হিসাবে ডাকতে পারবো?
আমি যদি মাস্টার হই, আপনি যদি আমার কাছে কিতাব নিয়ে আসেন, বই নিয়ে আসেন, আমি আপনাকে ছাত্র হিসাবে ডাকতে পারবো? আমি যদি মাদ্রাসার হুজুর হই, আপনাকে আমি ছাত্র হিসাবে ডাকতে পারবো? পারবো। কেন? আমি হুজুর, আমি মাস্টার, আমি ডাক্তার, এজন্যই আমি পেশেন্ট বলতে পাচ্ছি, আমি ছাত্রও বলতে পাচ্ছি। কথা ঠিক না ভুল? এবার আসুন বাবা, আমার নবী যদি দুনিয়াতে নবী না হয়ে আসতেন, আমার নবী যদি নবী না হয়ে আসতেন, নবী ছাড়া তো আর উম্মত বলে ডাকার অধিকার কাউরে নাই। নবী ছাড়া কেউ কাউকে উম্মত বলতে পারবে? পারবে না। নবী নবী হয়ে এসেছেন বলেই আম্মা জান আমেনা বললেন, আমার ছেলে দুনিয়ায় এসে ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করলেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমার নবী জানতেন, এজন্য তো উম্মত বলে ডেকেছেন আমাদেরকে। আর যদি 40 বছরের নবী হতো, তাহলে আল্লাহর নবী তো আর আপনার ওই গোপনে গোপনে আম্মা জান খাদিজার এমন করে আপনার সব ঘটনায় শুনেছেন বাবা। তা নবী প্রকাশ করেছেন। কি করেছেন? প্রকাশ করেছেন, শত্রুদের কাছে প্রকাশ করেছেন। কেননা সেই জামানাটা অন্ধকার ছিল, সেই জামানাটা মূর্খতা ছিল বাবাজি। এজন্যই বাবাজি একটুখানি যেগুলো কথাগুলো শুনবেন, আকল দিয়ে, মন দিয়ে, বিবেক দিয়ে চিন্তাধারা করে, ভালো করে রিসার্চ করে নিয়ে ওই কথাগুলোর প্রতি আমল করবেন, বিশ্বাস করবেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, শুনে রেখে দেন, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মায়ার নবী আমার বাড়িতে চলে আসলেন। আল্লাহ নবী কিছুদিন পরে আবারও সঙ্গী সাথীদের সঙ্গে মাঠে ময়দানে চলে যায়। আল্লাহ নবী গাছেরই তলায় বসে আছে। আল্লাহ নবী সঙ্গী সাথীরা এমন করে খেলাধুলা করতে যায়। আল্লাহ নবীকে ডাকে, মুহাম্মদ, ও মুহাম্মদ, এসো না, এসো, 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 আমাদের সঙ্গে মাঠে ময়দানে খেলবে, এসো না মুহাম্মদ। আল্লাহ নবী ওই সময় বললেন, এ আমার সঙ্গী সাথীরা, এ আমার সঙ্গী সাথীরা, আমি মুহাম্মদ দুনিয়ায় খেলাধুলা করতে আসি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ার নবী 1 তারিখে আল্লাহ নবী বসে আছে। সঙ্গী সাথীরা বর্ণনা করে, সঙ্গী সাথীরা রিওয়ায়াতটা টেনে নিয়ে এসে বলে, আল্লাহ নবী বসে আছে, ওহাদুরে এমন করে কিছু গাছ গাছালি আছে, বাম দিকে কিছু গাছ গাছালি আছে। আমরা এমন কিছু মানুষের পরিচয় পেলাম, আমরা কিছু মানুষকে দেখতে পেলাম, যে মানুষগুলো চেহারা আমরা এলাকাবাসী, আমরা গ্রামবাসী কোনদিন আমাদের এলাকায় দেখি নাই। নূরানি চেহারা, মাথায় তাদের পাগড়ি, সাদা তাদের পিরহানো জুব্বা। তারা এমন করে আমার নবী পাকের দিকে একবার তাকায়, আবারও চুপে যায়। আল্লাহ নবী অন্যদিকে যখন তাকায়, অন্যদিকে এমন করে আপনার নবী পাককে চুপটি করে আমার নবীর চেহারা দেখে নাই। আল্লাহ নবী যখন বাঁয়ে তাকায়, ডাইনের ওই মানুষগুলো আল্লাহ নবীকে আবার দেখার জন্য, আল্লাহ নবীর দিদার পাওয়ার জন্য আবারও চুপটি করে আল্লাহ নবীর চেহারা দেখে নাই। আমরা কাছাকাছি হয়ে গেলাম, ও মুহাম্মদ, ওই যেমন করে ডানে বাঁয়ে কিছু মানুষ দেখতে পাওয়া যায়, ওই মানুষগুলো লুকোচুরি ভাবে তোমার চেহারা একবার করে দেখে। আর যখন তুমি তাদের দিকে তাকাও, ওরা এমন করে লুকিয়ে যায়, ওরা নিজেকে ছুপিয়ে নাই, লুকিয়ে যায়। ও মুহাম্মদ, তুমি কি ওদেরকে কি চেনো? ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি আমেনার লাল, আমি রাহাতুল আশিক,
আশিকিন, আমি রাহাতুল মুসলিমিন, আমি জানিয়ে দিলাম, আমি তোমাদের ঘোষণা করলাম, ওই মানুষগুলো যারা লুকিয়ে লুকিয়ে লুকিয়ে, যারা চুপায়িত ভাবে আমি মুহাম্মদ আমার চেহারাটা দেখে, ওরা এমন করে তায়েববাসী নয়, ওরা মক্কাবাসী নয়, ওরা শামবাসী নয়, ওরা এমন করে দুনিয়ার কোনো মানুষ নয়, ওরা হলো আল্লাহ পাকের ফারিস্তা মণ্ডলী। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, লম্বা চওড়া করব না শোনা, আপনাদেরকে আর কষ্ট দেব নাই। আসেন একেবারে শেষ লগ্নে আরেকটি কথা বলি, আর একটি হাদিস বলে আল্লাহ নবী সোনার জবান থেকে আরেকটি এমন করে হাদিস আমরা শুনে নি। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী সোনা জবানে বর্ণনা দিলে, আপনার আব্বাকে অপেক্ষা করে, আপনার মাকে অপেক্ষা করে, আপনার দাদা দাদিকে অপেক্ষা করে, আপনার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, আপনার এলাকাবাসীকে অপেক্ষা করে, আপনার গ্রামবাসীকে অপেক্ষা করে, মায়ার নবী, দোজাহানের নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীর নবীকে বেশি 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 ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত ও মা বোনেরা, ও ভাই বাবাজিরা, আমরা কেউ মুসলমান পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারব না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ আব্বা মা দাদা দাদি নানা নানি অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসা যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভালোবাসা বেসেছিলে যে হযরতে আল্লাহ নবী যে সমস্ত সাহাবীগুলো ছিলেন, টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা তো দূরের কথা, আমার নবী পাকের ভালোবাসায় কদমে, আমার নবী পাকের কদমে আল্লাহ নবীর সাহাবারা নিজের জান কুরবান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমরা সেই নবীকে চিনতে পারি না, আমরা সেই নবীকে এখনো বুঝতে শিখিনি বাবাজি। তাই আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাছে ভাই আমরা সকলেই এমন করে তওবা করব, ফিরে আসব, যেন রাসূলুল্লাহর মত পথ নির্দেশ মতন আমি আপনি চলতে পারি। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে মহব্বতে একটি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफियाना मुहम्मद। বাবাজি আমার ভাই সকল,
সেদিকে লক্ষ্য করে ভাই আমার গ্রামবাসী মা বোনেরা আমার যুবক ভাইয়েরা বাবাজিরা মিলে আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবীর ইশকে পড়ে এই যে দোয়ার মাহফিলটা এই বিশ্ব নবীটা এমন করে উদযাপন করেছেন। আল্লাহ নবী যদি ভাই আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ যদি কবুল করে নেয়, আমাদের পূর্বপুরুষ যারা শুয়ে রয়েছে কবরে তারা সওয়াব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আসেন বাবাজি আমার ভাইরা, নবীকে ভালোবাসতে হবে, নবীর কথা মোতাবেক চলতে হবে, নবী যে পথে যে পথ মত দেখিয়েছে সেই পথ মত আমাদেরকে নিতে হবে। আর আমাদেরকে ভাই নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ যাকাত সমর্থক থাকলে দিতে হবে, করতে হবে। আর হারাম থেকে বেঁচে থাকার সর্বসময় চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। অসমাপ্ত বক্তব্য, খামতিটা না বক্তব্য, এই জায়গায় এতে টানতে বাধ্য হলাম। আল্লাহ যদি হায়াতে আবার কোনো সময় রাখে, আম্মা জান হালিমার ঘরের কথা বলতে গেলে ভাই এখনো প্রচুর চলে যাবে। যে মালদার দিকে ভগবানগোলার দিকে ভাই 3 দিন 5 দিন 7 দিন করে জীবনী হয় খালি আমার নবী পাক, যে তবু মোটামুটি আপনার আমাদের আর কি ক্ষমতা আছে। আল্লাহ নবী যে ঘোড়ার উপরে আপনার সওয়ার হতেন, নাম হলো কাসওয়া। কি নাম? কি নাম? কাসওয়া। এ যুবকেরা, এ বাবাজি ভাইরা, যারা মাইকে আওয়াজটা শুনতেছো, আমরা মহাব্বত করে ভালোবেসে আমাদের বিবির নাম, আমাদের ছেলে মেয়ের নাম আমরা বাইকের হেডের উপরে আপনার লিখি। কথা বলেন বলেন কি গো হাসতেছেন যে? লিখি না বাবা? শ্বশুরের দেওয়া হলে বিবির নামটা লেখা হয়, আর যদি নিজের আব্বার টাকায় কিনা হয়, ছেলে হওয়ার পরে ছেলের নামটা ওঠে মোটামুটি দেখেছি। কি ভুল বলতেছি নাকি? কথায় খারাপ নেবেন না যুবক। যদি পারেন ছেলে মেয়ের নামটা উঠিয়ে দিয়ে বিবির নামটা উঠিয়ে দিয়ে কাসওয়া লিখে নিও মৌলবীদের কাছ থেকে। আমার নবী পাক যে ঘোড়ার উপরে সওয়ার হতেন, যে ঘোড়ার উপরে চড়ে এদিক ওদিকে যেতেন, আল্লাহ নবীর ওই সওয়ারের নাম ছিল কি? কাসওয়া। কফ দিয়ে কাসওয়া। কথা বুঝছেন বাবা? তো এই কাসওয়া এমন করে আপনার আল্লাহ নবী ভাই যে কাসওয়ায় চড়তেন, ওই কাসওয়ার পায়ের তলায় যে ধুলো জমতো, সেই ধুলোর 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 কাঁকরের সমতুল্য আমি নই। তা নবী পাকের জীবন তো আমি কি বলবো? কথা বুঝছেন বাবা? আল্লাহ যতটুকু বলাই বলি। আসেন বাবা, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দিক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসেন বিশ্ব নবীর শানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মহব্বতের সহিত আম্মা জান বোনেরা আপনারা মনে মনে সালাম পড়বেন, ভাই বাবাজিরা জোরে জোরে সালাম পড়বেন। আসেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। ও দিল আল্লাহর বাণী পোহালো দুঃখ রজনী, ঘুচিল মনের গিলানি, আমেনা মায়ের নয়ন মনি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। কঠিন হাসরের ময়দানে কি আছে
ইয়া রাসূল সালাম আলাইকা সালাম দোলাইকা দুরূদ শরীফ আল্লাহুম্মা